হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে একটা বানানা কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে 1 কাপ চিনি নিতে হবে। তারপরে অরিও বিস্কুটের ক্রিমটাকে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে মিক্সিং বোলে। তারপরে 1.5 খানি কলা নেবে, যার যতটা প্রয়োজন সেটা নিতে পারো। 1.5 খানি কলা নেবে, নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর ওতেই অরিও বিস্কুট দিতে হবে। তো আমি অরিও বিস্কুট হাতে ভেঙে চুনা করে দিয়েছি, কারণ কেকটা তৈরি হওয়ার পরে ওইটা পুরো ঠিক চকলেটের মতো খেতে লাগবে পুরো রেডি হওয়ার পরে। তাই আমি পাউডার বানাইনি, ওকে হাতে ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিন। মাখানোর পরে 1 কাপ ময়দা দিতে হবে। আমার 1 কাপে একটু বেশি ময়দা লেগেছে। যার যতটা যেমন তৈরি করবে সেরকম মাপেই দিলেই হবে। তো আমি চিনি আর অরিও বিস্কুটের ক্রিমটা যে পাউডার করে রেখেছিলাম সেটাও ওই দিয়ে দিলাম। তারপরে ওতে দিলাম 1 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার 1/2 চামচ দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 1 কাপখানি তেল দিলাম। তোমরা চাইলে কম তেলও দিতে পারো। আর দিতে হবে একটা ডিম দিতে হবে। ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তাতে টুটি ফুটিও দিয়ে দিলাম। টুটি ফুটি দিয়ে কেকটাকে একটু ভালো তরল করার জন্য একটুখানি দুধও দিলাম, তাদের টেস্টটা একটু বাড়ে দুধটা দিলে। তোমরা চাইলেও নাও দিতে পারো। ভালো করে মাখিয়ে আমি ঠিক একটা অ্যালুমিনিয়াম জামের মধ্যে কেকটা বসাবো, তাই ভালো করে ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম, একটু তাপ দিয়ে। তারপরে ময়দা দিয়ে একটু মাখিয়ে কেকের বাটারটাও ওই জামটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি প্রেসার কুকারের মধ্যেই দিয়েছিলাম। দেখো আমার কেকটা রেডি হওয়ার পরে এরকম দেখতে সুন্দর লাগছে। কত সুন্দর দেখতে লাগছে। কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখানো হয়নি। তো কেকটা এতটাই সফট হয়েছে, তো কাটতে না কাটতেই কেকটা ভেঙে যাচ্ছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। দেখো তোমরাও ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। এবং প্রিয় মানুষের জন্য তোমরাও বানাতে পারো। আমিও প্রিয় মানুষের জন্যই বানিয়েছি, তোমরাও চাইলে বানাতে পারো এবং টিফিনের সঙ্গেও শেয়ার করতে পারো। বাড়িতে বিকেলবেলা টিফিনে কেউ গেস্ট আইলেও টিফিনের সঙ্গে ব্যবহার করতে পারো।